অনেকেই আছেন যারা পবিত্র কোরআনের 2 নম্বর সূরার 62 নম্বর আয়াত থেকে উদ্ধৃতি করেন, 5 নম্বর সূরার 69 নম্বর আয়াত থেকে উদ্ধৃতি করেন, 3 নম্বর সূরার 110 নম্বর আয়াত থেকে উদ্ধৃতি করেন এবং 3 নম্বর সূরার 113 নম্বর আয়াত থেকে উদ্ধৃতি করে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযিনা হাদু, এবং যারা হয়েছে ইহুদি, ওয়ান নাসারা, যারা হয়েছে খ্রিস্টান, ওয়া সাবিন, এবং যারা হয়েছে সাবি, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি তারা আল্লাহ পরকালে ঈমান আনে, ওয়ামাল সলিহান, যদি সৎকর্ম করে, আফরুহুম ইনদা রাব্বিহিম ফালাহুম আফরুহুম ইনদা রাব্বিহিম, তাহলে তাদের প্রতিদান থাকবে তাদের প্রভুর কাছে, ওয়ালা খাউফুন আলাইহিম, এবং তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও থাকবে না। তো এই আয়াতগুলোকে দেখে তারা বলতে চায়, বিশেষ করে আমাদের আহলে কোরআন ভাইরা, মানে হাদিস অস্বীকারী ভাইরা, মানে আহলে কিতাব ভাইরা, মানে বাংলাদেশি খ্রিস্টানরা, তারা এটা বলতে চায় যে ইহুদি খ্রিস্টানরা জান্নাতি পবিত্র কোরআন মতে। প্রশ্ন হবে, আপনি কি মনে করেন? আমি কি মনে করি, এবং তাদের প্রশ্নের উত্তরে বিস্তারিত কথা বলেছি, তারা দাবি খণ্ডন করেছে। কীভাবে বিস্তারিত কথা বলেছি, কীভাবে তার দাবি খণ্ডন করেছে, আপনিও করতে পারবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে ফেলেন। তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন এবং শেষে পৌঁছে আমাকে জানান আপনার কাছে ভিডিওটা কেমন মনে হলো। এটা অবশ্যই আমাকে কমেন্টে জানান। তবে আমি বুঝতে পারি যে আমি আপনাকে বোঝাতে পেরেছি, নয়তো আমার মনে হয় আমি শুধু পাগলা চোদার মতো বকে গেলাম। ওকে, যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কঠিন প্রশ্ন থাকে, মারাত্মক কঠিন প্রশ্ন থাকে, লজ্জাজনক প্রশ্ন থাকে, যৌনতা সম্পর্কিত প্রশ্ন থাকে, যে কথাটা কাউকে বলতে পারছে না, প্রশ্নটা কাউকে করতে পারছে না, উত্তর নিজে খুঁজে পাচ্ছে না, এরকম বিষয় থাকে, ভিডিওর কমেন্টও করে ফেলুন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ছোটো ছোটো 3টে শর্ত রয়েছে, একদম ছোট্ট ছোটো বাচ্চা 3টে শর্ত রয়েছে। শেষ প্রশ্ন করবেন না, প্রশ্ন করে উত্তর দিয়ে তাড়াহুড়ো করবেন না, আর প্রশ্নটা 5 লাইনের বেশি বড় করবেন না, তাহলে ভিডিওর স্ক্রিনে আনতে পারবো না। কিন্তু প্রশ্ন হবে, যদি আমার প্রশ্ন অনেক বড় হয়। আমরা যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন আমাদেরকে শেখানো হতো যে অনেক বড় ঘটনাকে ছোট করে কীভাবে বলা হয়, এটাকে ইংরেজিতে বলা হয় সামারি। তো সেই আমাদের ইংরেজি থেকেও সামারি আসতো, বাংলা থেকেও সামারি আসতো। তো আমাদের অনেক বড় ঘটনা দেওয়া হতো, সেটাকে ছোটো করে লিখতে বলা হতো। তো ওই এক্সপিরিয়েন্সটাকে আপনি এখানে কাজে লাগান, অনেক বড় ঘটনাটাকে কীভাবে ছোটো করে বলা যায়। যাই হোক, কিন্তু প্রশ্ন যদি আমার তাড়াতাড়ি থাকে তখন তাহলে কী হবে, আপনাকে তাহলে কঠিন প্রশ্ন করতে হবে। আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেব ইনশাআল্লাহ। बुजुर्गों ने फरमाया है। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। যারা হাদিস অস্বীকার করেন, যারা আহলে কোরআন, মানে যারা আহলে কিতাব, মানে যারা বাংলাদেশে খ্রিস্টান, তো তাদের সম্পর্কে প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন যে হাদিস অস্বীকারীরা বলে থাকে 2 নম্বর সূরার 62 নম্বর আয়াতটাকে মেনশন করে এবং 5 নম্বর সূরার 69 নম্বর আয়াতটাকে মেনশন করে হাদিস অস্বীকারীরা বলে থাকে যে ইহুদি খ্রিস্টান এরা সবাই জান্নাতি, এরকম একটা বলে থাকে। এটা নাকি এই 2 আয়াতে বলা হয়েছে, মানে এটা হচ্ছে ভাইয়ের বক্তব্য। এবং তিনি বলেছেন এই সম্পর্কে আপনি কিছু বলবেন। ভাই আমি তো বলবো নাকি, মানে আমি না বললে বলবে কে? এসব নিয়ে তো কেউ কথা বলে না, আর এত চুলচেরা বিশ্লেষণ কেউ করে না। তো চলুন তার উত্তর দিয়ে, কিন্তু তার আগে প্রশ্নটা আপনাকে দেখে দিই, মানে স্ক্রিনে প্রশ্নটা দেখাই। এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন। ভাই ঠিক যেটা বলেছেন আমি ঠিক সেটাই বলেছি, আর ভাইয়ের প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাকে আমি লাল রঙে মার্ক করে দিয়েছি। আমার মনে হয় আপনি এটা দেখছেন, দেখে নিয়েছেন। ওকে, এবার উত্তর। এই সম্পর্কে আমার কাছে অনেকদিন আগে একটা প্রশ্ন এসেছিল, অনেকদিন আগে, মানে অনেকদিন আগে, মাস 6-7 আগে। একই ধরনের প্রশ্ন যে পবিত্র কোরআনের 3 নম্বর সূরার 110 নম্বর আয়াতে, 113 নম্বর আয়াতে এবং 199 নম্বর আয়াতে বলা হয়েছে যে আহলে কিতাবরা জান্নাতি, মানে এরকমটা নাকি ওখানে বলা হয়েছে। তো তখন যে উত্তরটা দিয়েছিলাম এখন আমি ঠিক সেই উত্তরটাই দেবো। আর সেদিনকে যে যে আয়াতগুলো উদ্ধৃতি করেছিলাম আজকে ঠিক সেই আয়াতগুলো উদ্ধৃতি করবো। তো তো তাহলে উত্তর দিই, অবশ্যই উত্তর দেবো। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও মনোযোগ সঙ্গে দেখতে থাকুন। আমার তো রিচে বাজ পড়ে গেছে, মানে আমার তো পেজে রেফ্লেকশন রয়েছে, ইউটিউব চ্যানেল রেফ্লেকশন রয়েছে। সম্ভব হলে ভিডিওটি একটু কষ্ট করে শেয়ার করতে পারেন, বহু মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে। আহলে কোরআনরা, মানে আহলে কিতাবরা, এই খ্রিস্টানরা, এরা মানুষদেরকে এভাবে প্রসঙ্গ ছাড়া একটা আয়াতের একটুখানি অংশ তুলে বিভ্রান্ত করে।
সুতরাং একটু কষ্ট করে শেয়ার করবেন, সম্ভব হলে ভিডিওটা ডাউনলোড করে নিজেরা পোস্ট করবেন, তাহলে বেশি মানুষের কাছে পৌঁছাবে। আচ্ছা, এখন প্রশ্ন হবে, তারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে জান্নাতে পাঠাতে এত ব্যস্ত কেন? মানে ব্যাপারটা কি? ইহুদি খ্রিস্টানদের প্রতি তাদের এত দরদ কেন? দরদ এই জন্য, কারণ বাংলাদেশে যারা এই ধরনের কথাগুলো প্রচার করে এরা সবাই খ্রিস্টানই। এরা সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট থেকে মুসলিম সেজে এই ধরনের বিভ্রান্তিকর ব্যাপারগুলো মুসলিমদের মাঝে ছড়াবার চেষ্টা করে। এরা মূলত সবাই খ্রিস্টান, আর এদেরকে প্রশিক্ষণ সেইভাবে দেওয়া হয়েছে যে মুসলিমদেরকে কীভাবে বিভ্রান্ত করা যায় পবিত্র কোরআন থেকে মুসলিমদেরকে কীভাবে বিভ্রান্ত করা যায়। লক্ষণীয় বিষয় দেখবেন, আমরা বলি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দিলে সুপারিশ করবেন, তারা বলে না না না, নবী মোহাম্মদ কেন সুপারিশ করবে? তো পবিত্র কোরআনে কি এমনটা কথা বলা হয়েছে যে নবী মোহাম্মদ সুপারিশ করবে? না, বলা হয়নি। কিন্তু 5 নম্বর সূরার 116 থেকে 18 নম্বর আয়াতে বলা হয়েছে ঈসা সুপারিশ করবে। অতএব আমাদের মানতে হবে ঈসাকে, মোহাম্মদকে মানলে হবে না। এটা হচ্ছে এদের বক্তব্য। মানে এরা ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে প্রথমে হাদিস থেকে দূরে সরিয়ে কোরআনে নিয়ে আসবে, তারপর কোরআনে আনার পর আপনাকে বলে মোহাম্মদ সুপারিশ করবে না, সুপারিশ করবে ঈসা, কোরআনে বলা হয়েছে। এখন যদি তুমি না মানো, তার মানে তুমি হচ্ছে কোরআন অস্বীকারী। আপনি বলুন কোরআনে আছে, সত্যি মানতে হবে। আর কোরআনে মোহাম্মদ সুপারিশ করবে, এটা তো বলা নেই। যদি এই সম্পর্কে কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে পবিত্র কোরআনে বলা হয়েছে শুধু নবীরা নয়, আমাদের মতো সাধারণ মুমিনও অন্য মানুষদের জন্য সুপারিশ করবে। তো যদি সাধারণ মুমিন সুপারিশ করতে পারে, তাহলে নবীরা সুপারিশ করতে পারবে না? যদি নবীরা করতে পারে, তাহলে ঈসা আলাইহিস সালাম করতে পারবেন। ঈসা আলাইহিস সালাম সুপারিশ করবেন কাদের জন্য? খ্রিস্টানদের জন্য, সবার জন্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য সুপারিশ করতে পারবেন। এই সম্পর্কে আমি ভিডিও বানিয়েছি, ভিডিওটা গিয়ে আবার দেখে আসতে পারবেন। ভিডিও বেশি না হলো ইনফরমেটিভ, তথ্য বই, যৌক্তিক, দার্লিক, বিশ্লেষণ ভিত্তিক, দিন এবং জাতির জন্য কল্যাণকর। ভিউ বেশি না হলেও ভিডিওগুলো হয় ইনফরমেটিভ। আরে ইয়ার, আমাদের বিল্ডিংয়ে কোথায় একটা কাজ হচ্ছে, এই কে ঠোকাঠুকিটা করছে কি বুঝতে পারছি না, শুনতে পাচ্ছেন? কে ঠুকছে আল্লাহ পাক জান। যাই হোক, তো ভাই আমি যেখানে ছিলাম মোটামুটি এরা এরা ইহুদি খ্রিস্টানদেরকে জান্নাতে পাঠাতে এই জন্য ব্যস্ত, কারণ এরা নিজেও তো খ্রিস্টান। এই শালা কারা পেরেশান করছে বলে দেখুন তো, কি জোরে জোরে মারছে, হাতুড়ি মারছে কি মারছে, কিছু একটা মারছে একটা হবে। যাই হোক, ভাইয়ের প্রশ্নের উত্তর আছে। হ্যাঁ ভাই, আমি জানি যে পবিত্র কোরআনের 2 নম্বর সূরার 62 নম্বর আয়াতে এবং 5 নম্বর সূরার 69 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, 2 আয়াতের বক্তব্য কাছাকাছি একই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন, তাই না? এটা হচ্ছে 2 নম্বর সূরার 62-তে। আর 69 মানে 5-এর 69 বলা হচ্ছে সাবিউন। আমি কি ঠিক বলছি? মানে আমার কোরআন মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, জীবনে মাদ্রাসার মুখ দেখিনি। আমার বাড়ি থেকে কেউ আমাকে কখনো আরবি শেখায়ও নি। আমাদের বাড়ি থেকে আরবি পড়াও জানতো না। তো আমাকে না কেউ আরবি শিখেছে, না আমি মাদ্রাসায় গেছি, তারপরও আপনার সামনে আয়াত তিলাওয়াত করে শোনাচ্ছি, এটা ছেলে খেলার কথা নয়। ওকে, যাই হোক, ডায়লগ তো প্রচুর মারছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়াল্লাযিনা হাদু, এবং যারা হয়েছে ইহুদি, ওয়ান নাসারা, যারা হয়েছে খ্রিস্টান, ওয়াস-সাবিঈন, এবং যারা হয়েছে সাবি। সাবি কারা? ইয়াইয়া আল্লাহ সাল্লামকে, মানে ইয়াইয়া আল্লাহ সাল্লামকে যারা ফলো করেন তারা হলেন সাবি। যারা ঈসাকে ফলো করেন তারা খ্রিস্টান, যারা মুসাকে ফলো করেন তারা ইহুদি, আর যারা সবাইকে ফলো করেন তারা হলেন আমরা মুসলিম। যাই হোক, আল্লাহ সাল্লাম বলছে ওয়াল্লাযিনা হাদু, নিশ্চয় যারা হয়েছে ইহুদি, ওয়ান নাসারা, যারা হয়েছে খ্রিস্টান, সাবিন, এবং যারা হয়েছে সাবেয়ী। এখানে সাবি 5 নম্বর সূরা 69 সাবিউন। অনেক ইসলাম বিদ্বেষী তারা মনে করেন যে এটা ব্যাকরণগত একটা ভুল। এক জায়গায় বলা হচ্ছে সাবিন, এক জায়গায় বলা হচ্ছে সাবিউন, এক জায়গায় বলা হচ্ছে সাবি একজন, আর এক জায়গায় বলা হচ্ছে অনেকজন। এটা ব্যাকরণগত ভুল, মানে এটা তাদের বক্তব্য আর কি। যাই হোক, তো এই সম্পর্কে পরে কখনো বিস্তারিত কথা বলা যাবে। এখন যদি আমার অনুবাদ পড়েন, তো আমার অনুবাদে এগুলো সব উত্তর পাবেন। মানে আমার অনুবাদে যখন আমি ঢুকবেন, এগুলোর উত্তর সব পেয়ে যাবেন, যে কোন আয়াতটায় কোন ব্যাকরণগত ভুলটা আছে, তার উত্তরটা কী হবে, সেই প্রেক্ষিতে নাস্তিকরা কী বলে থাকে, ইসলাম বিদ্বেষীরা কী বলে থাকে, একদম মানে আমার অনুবাদ পড়বেন, আপনি পৃথিবীর সবচেয়ে বড় আলেম হয়ে যাবেন। ওকে, যাই হোক, যেখানে ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযিনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন, যারা হয়েছে ইহুদি, যারা হয়েছে খ্রিস্টান, এবং যারা হয়েছে সাবেয়ী। আয়াতটা ভুলে গেছি ভাই। ওয়াল্লাযিনা সাবিন, হ্যাঁ, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা হয়েছে ইহুদি, যারা হয়েছে খ্রিস্টান, যারা হয়েছে সাবি, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি তারা আল্লাহ ঈমান আনে, যদি তারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং যদি পরকাল ঈমান আনে।
যদি আল্লাহর উপর ঈমান আনে, যদি পরকালে ঈমান আনে, ওয়া আমালা সলিহান, এবং যারা ভালো কাজ করে, যদি তারা ভালো কাজ করে, মানে আল্লাহর উপর ঈমান আনে, পরকালে ঈমান আনে এবং ভালো কাজ করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাহলে তাদের প্রতিদান থাকবে তাদের প্রভুর কাছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। তারা এই আয়াতটাকে দেখিয়ে তারা বলতে চায় যে তারা মানে জান্নাতি, কেননা বলা হয়েছে যে যদি তারা আল্লাহ ঈমান আনে, পরকালে ঈমান আনে এবং ভালো কাজ করে। এখন আয়াতটা আপনি স্ক্রিনে দেখে নেন তো, এখানে আল্লাহ ঈমান আনে মানা বিল্লাহ এবং পরকালে ঈমান আনে বলি আমিল আখির, এই অংশটা আমি লাল কালিতে মার্ক করে দিয়েছি, কারণ তারা এটাকেই মেনশন করে। আর আমার মনে আপনি দেখে নিয়েছেন, তো তার মানে কি জানাচ্ছে, তারা এই দুটো অংশকে এখান থেকে কাট করে, মেনশন করে। মানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহ এবং পরকাল ঈমান আনে তাহলে ইহুদি, খ্রিস্টান এবং সাবিরাও জান্নাতি, এটা হচ্ছে তাদের বক্তব্য। তো পাগলা চোদা, আল্লাহ ঈমান আনার মানেটা কি দাঁড়ায়? আল্লাহ ঈমান আনার মানে তাকে কোরআন ঈমান আনতে হবে, আল্লাহ ঈমান আনার মানে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে এবং তাকে পুরো ইসলাম মেনে নিতে হবে। আল্লাহ ঈমান আনার মানে তাকে এইটাও মেনে নিতে হবে যে কোরআনে বলা হয়েছে বাইবেল বিকৃত, মানে তওরাত এবং ইনজিল বিকৃত, তাকে এইটাও মেনে নিতে হবে। তো যদি সে সবই মেনে নেয়, তো তার মানে কি জানাচ্ছে, তাকে তার ধর্মটা ছাড়তে হবে। সে তার ধর্মে থেকে জান্নাতে যাবে এমনটা নয়। আল্লাহর উপর ঈমান আনার মানে কি, তাকে আল্লাহকে মানতে হবে, কোরআনকে মানতে হবে, নবীকে মানতে হবে, এবং কোরআনে বলা হয়েছে যে তওরাত ইনজিল বিকৃত, এটাও তাকে মানতে হবে। তো তাহলে সে আর ইহুদি খ্রিস্টান থাকলো না, সে মুসলিম হয়ে গেছে। ইহুদি খ্রিস্টান থেকে জান্নাতে যাবে না, এগুলো মেনে নিলে সে আর ইহুদি খ্রিস্টান থাকলে কি করে, তো মুসলিম হয়ে গেছে। যেমন আমরা মনে করি যে তওরাত ইনজিল বিকৃত, কেননা কোরআনে বলা হয়েছে বিকৃত। এখন যে সেও যদি এগুলো মেনে নেয়, তাহলে সে আর ইহুদি খ্রিস্টান থাকলো? এই পাগলা চোদাদেরকে বোঝাবে কে? আর কে ঠুঁকছে বুঝতে পারছেন, খুব পেরেশান করছে আমাকে। কিন্তু এই পাগলা চোদাগুলোকে বোঝাবে কে? এরা না আরবি পড়তে পারে, না আরবির অর্থ জানে, না একটা আরবি লাইন পড়তে পারে, আরবি লাইন তো দূরের কথা, একটা শব্দ উচ্চারণ করতে পারবে না। এরা আমাদেরকে ইসলাম শেখাচ্ছে, ভাবতে পারে। কত হাস্যকর ব্যাপার, তাই না? আরে ইয়ারই ঠুঁকেই যাচ্ছে, সালা কি পেরেশান করছে বলুন তো। আমি কি করি এবারে? এটা ঠুকেই চলেছে, ঠোকা তো বন্ধ হচ্ছে না। আমি বক্তব্য রাখবো কিভাবে? আমি তো ডিস্টার্বেন্স ফিল করছি। বিল্ডিংয়ে কাজ হচ্ছে, আমার উচিত ছিল আজকে ক্যামেরায় ভিডিও না বানিয়ে মোবাইলে ভিডিও বানিয়ে নেওয়া। যাই হোক ভাই, চলুন একটু মনোযোগ দিন, একটু ঠোকাঠুকির আওয়াজ হচ্ছে, হোক, আপনারা একটু মনোযোগ দেন। তো ঘটনাটা কি তাহলে? মোটামুটি আপনি উত্তরটা পেয়েছেন, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তবে আমি এখানে থামছি না, আমি আপনাকে আরও কিছু বলবো এর সঙ্গে। আপনাকে জানিয়ে রাখি, 2-এর 262, মানে সরি 2-এর 62, 5-এর 69 এবং এই ধরনের একটা আয়াতের কাছাকাছি একটা আয়াত রয়েছে 22-এর 17-তে। যারা পবিত্র কোরআনের ব্যাকরণগত ভুল বার করে, তারা এই 3টে আয়াত থেকে ভুল বের করতে চায়। যাই হোক, এবার আমি উত্তর দেব পবিত্র কোরআনের 3 নম্বর সূরার 110 এবং 113 নম্বর আয়াত থেকে। ওখানে বলা হয়েছে, মানে আল্লাহ ঠিক এটা বলছেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রুল লাহুম, যদি আহলে কিতাবরা ঈমান আনতো তাহলে তাদের জন্য এটা উত্তম হতো, তাদের জন্য এটা ভালো হতো। মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুম ফাসিকুন। সারা বহুত ডিস্টার্ব করছে ভাই, বহুত ডিস্টার্ব করছে। যাই হোক, 3 নম্বর সূরার 110 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যে কিছু মুমিন আছে, ওয়া আকসারুহুম ফাসিকুন, তবে বেশিরভাগটি ফাসিক। ভাই বিরক্ত লাগছে এবারে, কোন সালা এরকম করছে কি জানি, ঠুকেই চলেছে। আমার ভাইকে আর ফোন করি। আচ্ছা, আওয়াজটা বন্ধ হয়ে গেছে, আমি এই সময় একটু বক্তব্যটা রেখে নিই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাব, যদি আহলে কিতাবের ঈমান আনতো লাকানা খায়রুল লাহুম, তাহলে তাদের জন্য এটা উত্তম হতো। মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুম ফাসিকুন, তাদের মধ্যে রয়েছে কিছু মুমিন, তবে বেশিরভাগই ফাসিক।
আয়াতটা আপনার স্ক্রিনে একবার দেখে নেন তো, আয়াতটা আপনার স্ক্রিনে, মিনহুমুল মুমিনুন ওয়াকসারহুম ফাসিকুন। আর আমার মনে হয় আপনি এটা দেখে নিয়েছেন। এটা হচ্ছে 3 নম্বর সূরার 110 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের মধ্যে কিছু রয়েছে মুমিন, মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যে কিছু রয়েছে মুমিন, ওয়াকসারহুম ফাসিকুন, এবং তাদের মধ্যে বেশিরভাগই ফাসিক। তো তারা এই আয়াতটাকে দেখে এভাবে বলার চেষ্টা করে যে তাদের মধ্যে কিছু তো মুমিন আছে, মানে তারা তো যাবে জান্নাতে, সবাই না গেল কিন্তু তারা যাবে জান্নাতে, এটা তারা বলতে চায়। যাই হোক, আমি এর উত্তরটা দেব। তারা এর পরের আয়াত আছে, মানে 3 নম্বর সূরার 113 নম্বর আয়াতে শেষ অংশ, সেখানে বলা হচ্ছে যে কয়মাতুন ইয়াতুনা আয়াতিল্লাহ ওয়া আনাল লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। তো এর অর্থ কি? এর অর্থ খুব সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কয়মাতুন ইয়াতুনা আয়াতিল্লাহ, তারা রাতে দাঁড়িয়ে আল্লাহর আয়াত তিলাওয়াত করে, মানে নামাজে দাঁড়িয়ে আল্লাহর আয়াত তিলাওয়াত করে, যেমন আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর আয়াত তিলাওয়াত করি। কয়মাতুন ইয়াতুনা আয়াতিল্লাহ, তারা দাঁড়িয়ে আল্লাহর আয়াত তিলাওয়াত করে, আনাল লাইলি, তারা রাতে দাঁড়িয়ে আল্লাহর আয়াত তিলাওয়াত করে, ওয়া হুম ইয়াসজুদুন, এবং তারা সিজদাও করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহলে কিতাবদের মধ্যে একটা দল আছে যারা রাতে দাঁড়িয়ে আল্লাহর আয়াত তিলাওয়াত করে, মানে নামাজ পড়ে, ওয়া হুম ইয়াসজুদুন, এবং তারা সিজদাও করে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো অংশের উত্তর দিয়েছেন যে এখানে কাদের কথা বলা হচ্ছে, মানে এখানে যে এখানে যে আহলুল কিতাবদের, মানে এখানে যে আহলুল কিতাবদের কথা বলা হচ্ছে, ইহুদি খ্রিস্টানদের কথা বলা হচ্ছে, এটা কাদের কথা বলা হচ্ছে সামগ্রিকভাবে? তো এর উত্তর দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরার 199 নম্বর আয়াতে। যদিও এখানে সামগ্রিকভাবে কথা বলা হয়নি, বলা হয়েছে মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যে কিছু রয়েছে মুমিন, এখানে কিছুর কথা বলা হচ্ছে। তো এই কিছুটা কারা? এই কিছুটা কারা? এর উত্তর রয়েছে পবিত্র কোরআন 3 নম্বর সূরার 199 নম্বর, যেখানে আল্লাহ সুবহানাহু বলছে যে ওয়া ইন্না মিন আহলিল কিতাব, আল্লাহ সুবহানাহু বলছেন যে ওয়া ইন্না মিন আহলিল কিতাব লামাই ইউমিনু বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম ওয়া খাসিনা লিল্লাহ। আপনি আয়াত দেখেছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্না মিন আহলিল কিতাব, নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে এমন লোক রয়েছে, এমন লোক রয়েছে, তারা কারা? লামাই ইউমিনু বিল্লাহ, তারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া মা উনজিলা ইলাইকুম, এবং তোমাদের প্রতি যা নাজিল হয়েছে, মানে কোরআনে ঈমান এনেছে, তোমাদের প্রতি নাজিল হয়েছে, কোরআনে ঈমান এনেছে বা ওয়াহিতে ঈমান এনেছে, ওয়া মা উনজিলা ইলাইহিম, এবং তাদের প্রতি যা নাজিল হয়েছিল তাতেও ঈমান এনেছে, মানে তাওরাত ইনজিলের কথা বলা হচ্ছে, ওয়া খাসিনা লিল্লাহ, এবং তারা আল্লাহকে ভয় করে চলে। তো এখানে যে আহলে কিতাবদের কথা বলা হচ্ছে, মানে 3-এর 110, 3-এর 113 এবং 2-এর 62, 5-এর 69, এখানে কাদের কথা বলা হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3-এর 199 সেটা পরিষ্কার করছেন। ওয়া ইন্না মিন আহলিল কিতাব, নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে এমন লোক রয়েছে লামাই ইউমিনু বিল্লাহ, তারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া মা উনজিলা ইলাইকুম, এবং তোমাদের প্রতি যে নাজিল হয়েছে ওয়াহির প্রতি তারা ঈমান এনেছে, ওয়া মা উনজিলা ইলাইহিম, এবং তাদের প্রতি যে নাজিল হয়েছিল, ও খাসিনা লিল্লাহ, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলে। তো যদি কেউ আল্লাহর উপরে ঈমান আনে, কোরআনের উপরে ঈমান আনে, সে আর খ্রিস্টান থাকে? সে আর ইহুদি থাকে? মানে বলতো না, যদি কেউ আল্লাহর উপর ঈমান আনে, কোরআনের উপর ঈমান আনে, সে আর কি ইহুদি খ্রিস্টান থাকে? থাকবে কিভাবে ইহুদি খ্রিস্টান? কোরআনে বলা হয়েছে তাওরাত ইনজিল বিকৃত, তাকে এটা বিশ্বাস করতে হবে, কারণ সে কোরআন ঈমান এনেছে। তো কোরআনে যদি কি ঈমান আনে, তাহলে সে আর ইহুদি খ্রিস্টান থাকলো না, সে মুসলিম হয়ে গেছে। আমরা বিশ্বাস করি তাদের যে তাদের উপরে কিতাব নাজিল হয়েছিল, মানে তাওরাত ইনজিল আমরা বিশ্বাস করি, কিন্তু এও বিশ্বাস করি যে সেটা বর্তমানে বিকৃত। তো যদি কেউ মেনে নেয় যে তাওরাত বর্তমানে বিকৃত, তো তাহলে ইনজিল বর্তমানে বিকৃত, তো তাহলে কি সে আর ইহুদি খ্রিস্টান থাকে না, সে মুসলিম হয়ে গেছে? তো তার মানে দাঁড়াচ্ছে এইটা 2-এর 62, 5-এর 69, 3-এর 110, 3-এর 113 এবং 3-এর 199 টোটাল আয়াতগুলো যদি একসঙ্গে পড়া যায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যাবে তখন যখন সে আল্লাহ পরকালে কোরআনে ঈমান আনবে। আল্লাহ পরকালে কোরআনে ঈমান আনলে সে আর ইহুদি খ্রিস্টান থাকবেই না, সে মুসলিম হয়ে গেছে। যেমন আমরা আল্লাহ পরকালে কোরআনে ঈমান এনেছি, যদি তারা ঈমান আনে তাহলে তারা খ্রিস্টান থাকলো কীভাবে, তারা ইহুদি থাকলো কীভাবে? তারা মুসলিম হয়ে গেল, তাই না? তো এই গণ্ডগোলের কথা বাদ দিন যে ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যাবে। ইহুদি খ্রিস্টান থাকাকালীন তারা কেউ জান্নাতে যাবে না। সে যদি ইহুদি খ্রিস্টান থাকে এবং আল্লাহ পরকালে কোরআন ঈমান আনে, মানে সে যদি মুসলিম হয়ে যায়, তখন সে জান্নাতে যাবে। আপনি বুঝতে পারছেন? সুতরাং ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যাবে এটা বলার কোনো সুযোগ নেই। এটা বলতে পারে শুধুমাত্র গণ্ডরা, এটা বলতে পারে শুধুমাত্র গণ্ডরা বলতে পারে এটা, যে ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যাবে।
ইহুদি খ্রিস্টান সে ছিল, আল্লাহ পরকালে কোরআনে ঈমান এনেছে, সে আর ইহুদি খ্রিস্টান নেই, সে মুসলিম হয়ে গেছে, হ্যাঁ সে জান্নাতে যাবে। আমি কি বুঝে বলতে পারলাম? মানে আমি কি বক্তব্য শেষ করতে পারবো? আমি বুঝতে পারছি আজকে প্রচুর ডিস্টার্বেন্স এসছে, ভিডিওতে প্রচুর আওয়াজ এসছে, আমি নিজেও তো বিরক্ত ফিল করছিলাম, আপনিও বিরক্ত ফিল করেছেন, কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, আমি কি বক্তব্য শেষ করতে পারবো? আসসালামু আলাইকুম।